আজ আমি বাস্তু নিয়ে কিছু কথা বলবো। আমরা অনেক অর্থ ব্যয় করে নতুন বাড়ি বানাই বা রেডিমেড বাড়ি কিনি বা ফ্ল্যাট কিনি, এবং অনেক জমানো টাকা খরচ করে কিন্তু এই বাড়ি কিনতে হয়, বাড়ি বা ফ্ল্যাট কিনতে হয়। সেই বাড়িতে, নতুন বাড়িতে আসার পর অনেক সময় দেখা যায় যে সেই বাড়ির নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু বাড়ির বাসিন্দারা পায়। আমার কাছে অনেকে এসে বলেছেন যে বাড়িতে আসার পর হেলথ ইস্যু, হঠাৎ করে বাড়ির বাসিন্দাদের হেলথ ইস্যু বেড়ে গেছে, বা ফাইন্যান্সিয়াল লস হয়েছে, বা ইনকাম কমে গেছে, বা সাডেনলি আনএক্সপেক্টেডলি বাড়ির কেউ হসপিটালাইজ হয়েছে। অনেক সময় দেখা গেছে বাড়ির মেয়েরা নানা রকম তাদেরও নানা রকম হেলথ হ্যাজার্ডস বেড়ে গেছে। ইভেন কোনো বাসিন্দাদের নতুন বাড়িতে যাওয়ার পর অ্যাক্সিডেন্ট হয়েছে। অর্থাৎ সেই নতুন বাড়ির নেগেটিভ ইম্প্যাক্ট তারা পেয়েছে। এবং আমরাও গিয়ে দেখেছি সেই বাড়িতে মেজর বাস্তু দোষ রয়েছে। এখন বাস্তু কি? ব্যালেন্সিং অফ 5 এলিমেন্টস দ্যাট আর ওয়াটার, এয়ার, ফায়ার, আর্থ অ্যান্ড স্পেস ইন দ্য হাউস ইজ বাস্তু। এই 5টা এলিমেন্টের কোনো একটা এলিমেন্ট যদি ডিস্টার্ব হয়, ডিসব্যালেন্স হয়, তাহলে বাড়িতে বাস্তু দোষ ক্রিয়েট করে এবং বাড়ির বাসিন্দারা অ্যাকর্ডিংলি নেগেটিভ ইম্প্যাক্ট পায়। তাই বাড়ি বানানোর আগে বা কোনো বাড়ি কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে যে বাস্তু ওয়াইজ বাড়ি ঠিক আছে কিনা। কোনো ভালো কনসালটেন্টকে দিয়ে এবং তার পরামর্শ অনুযায়ী কিন্তু বাড়ি বানানো উচিত, বা বাড়িতে যদি কোনো বাস্তু দোষ থাকে সেই দোষ কাটিয়ে নেওয়া উচিত। অ্যাটলিস্ট বেসিক কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন কোন ডিরেকশনে কি রুম বানানো উচিত, বা কোন ডিরেকশনে যে রুমগুলো হলো সেই রুমগুলোর কালার কি দেওয়া উচিত। যেমন বাড়ির যে পুজোর ঘর, কিচেন, মাস্টার বেডরুম, টয়লেট, সেপটিক ট্যাঙ্ক, বা আন্ডারগ্রাউন্ড যে বোরিং বা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, এই সমস্ত জিনিসগুলো কোন দিকে হওয়া উচিত সেটা দেখে নেওয়া উচিত। তাহলে নেগেটিভ ইম্প্যাক্টের পরিবর্তে নতুন বাড়িতে ঢোকার পর বাড়ির বাসিন্দাদের পজিটিভ একটা ইম্প্যাক্ট পাবে এবং ওয়েলথ এবং প্রসপারিটি লাভ করবে। এবং যদি বাড়িতে বাস্তু দোষ থাকে সেই বাস্তু দোষও কিন্তু কাটিয়ে নেওয়া উচিত, যাতে বাসিন্দাদের জীবনে, সেই নতুন বাড়ির বাসিন্দাদের জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসে। ভালো থাকবেন, ধন্যবাদ।